হাই লাইফ। আমি জানি না আপনারা জানেন কিনা যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা নিউজ পোর্টালগুলোর দাবি কি। নিউজ পোর্টালগুলো বলে যে তথাকথিত মোল্লা দাবি করা যে মাদ্রাসা শিক্ষক বা ওই যে মক্তবের প্রধান, এরা সবচেয়ে বেশি ধর্ষণ করছে, সবচেয়ে বেশি বলাৎকার করছে। কত নিষ্ঠুর এবং কত নোংরা হলে ছেলে হয়ে পেডোফাইল, মানে পেডোফাইলের মতো কি, এরা তো পেডোফাইলই, যে শিশুদের বলাৎকার করছে, ছেলে হয়ে অন্য একটা মেয়ে শিশুকে করছে ধর্ষণ। 11 বছরের মেয়েটা প্রেগনেন্সিতে ভুক্তভোগী হয়ে তার পেটে মনে করেন 7 মাসের বাচ্চা, এরকম একটা নিউজ এখন বর্তমানে সম্পূর্ণ হাইপে ভাইরাল টপিক। এটা আরো বলতে গেলে শোখানেকের মতো আমি রিপোর্ট দেখাতে পারবো শুধু এদের ধর্ষণ আর বলৎকার নিয়ে। আমার শুধু এ বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন আছে যে সাধারণ মানুষ অজান্তে, তাদের তো জ্ঞান বিন্যাসের ভিতরে তো নৈতিকতা, ধর্মীয় যে একটা চেতনা, ওইটা তো নাই। সো তারা যখন একটা ক্রাইম করে, খুব সেটা ধর্ষণ, জিনা ইত্যাদি, তাদেরটাকে খুব পাত্তা দিয়ে নাড়িয়ে দেন আপনারা। আর তখন কেন আপনাদের চোখ নুয়ে পড়ে যখন এ ধরনের মৌলবীদের মাধ্যমে ইসলামের পতন হয়? যদি আপনি এ ধরনের বিষয়কে সমর্থন দিয়ে থাকেন, তাহলে আপনি এই বিষয়টাকে সমর্থন করছেন যে আমি বইয়ের কভার দেখি, বইটাকে জাজ করব। ব্যাপারটা এটা দাঁড়ানো। আচ্ছা, সো আমি এদের কঠোরতম শাস্তি চাই, এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। কারণ এই পাপিষ্ঠদের কারণে ধর্ম এবং সেকুলারিজম দুটোই নষ্ট হচ্ছে। এদের আসলে বেঁচে থাকার অধিকার নেই, এদের দ্বিগুণ শাস্তি হওয়া উচিত। প্রথমত, প্রাথমিক শাস্তির কথা যদি আমি বলি, যদি ক্রিমিনাল প্রমাণিত হয়, আগেই এদের ফান্টুস কেটে দিতে হবে, বুঝছেন? এরপরে আপনার বাকি কাজবাজ। এদেরকে যদি আমি বলদ করে না দেই, এদেরকে যদি আমি খাসি না বানাই, তাহলে দেখবেন যে ইসলামে ওই যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে আয়াতগুলা নাজিল হয়েছে না, যে পর্দা তো লাগবেই কিন্তু তোমার দৃষ্টি নত রেখো হে পুরুষ, এ ধরনের বিষয় তো আর ইসলামিক স্কলারই তো এটা বলে থাকে। সো আশ্চর্যজনক বিষয়, এই স্কলাররা রাজনীতির মঞ্চকেও পর্যন্ত তারা ওয়াজের মাহফিলে ছাড় দেয় না, কিন্তু এই যে ক্রিমিনাল গুলা এত কিছু করতেছে, এদের বিষয়ে কিন্তু এই মুখোশধারী ইসলামিস্টরা যে এত কিছু করছে, তাদের বিষয়ে তাদের কোনো আলোকপাতই নাই। ওয়াজের মাহফিলে দেখবেন এরা ভণ্ডামি করে চলে যায়, একটার উপর আরেকটা বড় বড় ভণ্ড নাজিল হচ্ছে বাংলাদেশে। ওকে, তারপরে ওই যে আরেকটা পীর, কি মাদানি যেন, রফিকুল ইসলাম আল মাদানি না কি যেন। সো ও দেখলাম যে আপনার দ্বিতীয় বিয়ে করে একটা পোস্ট দিচ্ছে, যেমন পোস্টে লেখা যে আপনার আমার বউয়ের মতের বিরুদ্ধে গিয়ে তাকে কষ্ট দিতে চাইনি আমি, তাও কষ্ট দিয়ে আমি আরেকটি বিয়ে সম্পন্ন করলাম। এবং সেই ইসলামিস্টদের কথা বার্তা নানান কিছু তুলে ধরলো। এখানে আমার দুইটা বিষয় বলার আছে। প্রথমত, আমি জানি যে এখানে ইসলামিক স্কলাররা ভিন্ন মত পোষণ করেন, এক একজন এক এক মত প্রদান করেন। সবচেয়ে প্রচলিত আয়াত হচ্ছে সূরা নিসার, ওইটা যে হে পুরুষ, তোমরা চাইলে একাধিক বিয়ে করতে পারো, একের অধিক বিয়ে করতে পারো, তবে ভরণ পোষণের বিষয়টা তোমরা খেয়াল রাখবে। হ্যাঁ, হাদিসে আবু দাউদে আসছে যে নবী বলছেন যে তোমরা যদি তোমাদের স্ত্রীদের ভরণ পোষণ ঠিকঠাক ভাবে না দিতে পারো, তাহলে একজনের কম একজনের যদি বেশি এরকম যদি করো, তাহলে তোমরা কিয়ামতের দিন এক কাঁধ নুইয়ে পড়া এবং এক কাঁধের ওজন বেশি, এরকম ভাবে তুমি ঝুলন্ত অবস্থায় বের তোমার রূপ প্রকাশ পাবে, এরকম হাদিসটা। আমি প্রয়োজনে কমেন্টে এগুলার আয়াত সহ বর্ণনা করে দিব, সমস্যা নেই। কিন্তু সোশ্যাল মাধ্যমে যেভাবে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, এবং আপনারা যে এজেন্ডা নিয়ে কাজ করতেছেন, দেখেন সারা পৃথিবী চলছে এক গতিতে। জেনা, ব্যভিচার, মদ, শরাব এগুলো সয়লাভ হয়ে গেছে। অবশ্যই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী যুবকদেরকে, যুবতীদেরকে করতে বলেছেন। কিন্তু শরীয়তের একটা ইস্যুই কি পৃথিবীতে আছে?
আর কোনো ইস্যু নাই। কিছু মানুষকে দেখা যায় 24 ঘন্টা এদের টার্গেটই হচ্ছে এই যে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে, 3 নম্বর বিয়ে, কার বউকে কে বিয়ে করেছে, এগুলো নিয়ে অতি উৎসাহী। এবং সোশ্যাল মাধ্যমের এই জামানায় যদি পাবলিক পালস আপনি বুঝতে না পারেন, দেখেন তো দিনের এই যে আপনি যে একাধিক বিয়ে করেছেন, এটাতে দিনের বিশাল বড় কি বিজয় হয়ে গেছে। কোরআন হাদিস থেকে একটা মত তৈরি করে এগুলা যখন পেশ করেন, তারা বিতর্কিত করেই করেন, কিন্তু সে ভরণ পোষণ দিবে কি? সে তো শুরু থেকেই ভরণ পোষণ দিতে নারাজ। সে বলেই দিচ্ছে যে সে তার স্ত্রী সুখের কথা চিন্তা না করে। এবং আপনি যতটাই হাদিস পড়বেন, যতটাই আয়াত পড়বেন, প্রত্যেকটাতে কিন্তু এটা বলা আছে যে যদি সন্তান জন্ম না দিতে পারে, যদি আপনার স্ত্রীর কোনো মানে সাংসারিক ত্রুটি থাকে, এগুলো প্রমাণ হিসেবে দেখিয়ে আপনি অন্য আরেকটা বিয়ে করতে পারেন। কিন্তু তারা যেটা করে যে না, আমার ইচ্ছে হয়েছে তো আমি করব। তোমার যদি এতই যৌন চাহিদা, তাহলে তোমার এক বউ দিয়েও তো হবে না, এমনকি তোমার 100 দিয়েও তো হবে না। সে বলছে যে সে তার চরিত্রের হেফাজতের জন্য এটা করছে। তো চরিত্রের হেফাজত যখন এক বউয়ের মাধ্যমে তোমার হলো না, 10 বউ দিয়ে হবে, তোমাকে কে বলছে সেটা? কেন দ্বিতীয় বিয়ে হলে তোমার চরিত্র হেফাজত হয়ে যাবে, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? এটা তো তোমার মানে সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলোচনা করা উচিত। এটা তোমার মানসিক সমস্যা। আর আলেম উলামাদেরও আমি বুঝি না, সেই তখন থেকে এখন পর্যন্ত তারা সেন্সিটিভ বিষয়গুলোকে কেমন যেন জটিল করে ফেলে। ভরণ পোষণ তো পরে, আপনি যদি কোরআনের আয়াত থেকে শুরু করে হাদিস মানে হাদিস গ্রন্থগুলোর মানে অ্যাকচুয়াল বিবেচনা করেন, দেখতে পারবেন যে আপনি ভরণ পোষণ বলতে এখানে সমতা এবং তার প্রতি দায়িত্ববোধের কথাই কিন্তু বলা হয়েছে। কোরআন বা মানে কোন হাদিসে আয়াতে এভাবে সরাসরি বলা নাই যে না এটা মানে অনুমতি নেওয়া লাগবেই না। তুমি বরং তোমার ইচ্ছে হলেই একাধিক বিয়ে করতে পারবে না, সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য আছে যে এই কারণে আমি বিয়ে করতে পারবো। হ্যাঁ, এর মধ্যে তোমার চরিত্র নষ্ট হওয়ার বিষয়টাও একটা কারণ, তবে সেটা তখন প্রযোজ্য হবে যখন তোমার প্রথম বউ তোমাকে ঠিকঠাক সার্ভিস দিতে পারবে না এবং সেটা প্রমাণিত হবে যে সে দিতে পারছে না, তার কোনো ত্রুটি আছে। তখন আমার কোনো সমস্যাই নেই, আমি তোমাকে সুখে রাখতে পারছি, আই এম ফুললি পারফেক্ট টু ইউ, তাও তোমার হচ্ছে না, দ্যাট মিনস তোমার মানসিক এবং তোমার যৌন সমস্যা আছে। এবং তোমার যখন প্রথম বউ দিয়ে হয় নাই, দ্বিতীয় বউ দিয়েও না হওয়ার সম্ভাবনা আছে। এমনকি তুমি রাস্তার অন্য আরেকটা মেয়ের দিকে যখন তাকাবে, তখন এই তাকানোতে তোমার জিনা লুকিয়ে। এই মাদানি আরেকটা প্রশ্ন করছে যে যারা আমার দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলছে, তারা দেখবেন যে পতিতালয় বন্ধ হলেও তর্ক মানে এরকম চিল্লাপাল্লা করবে, এরকম প্রতিবাদ শুরু করবে যে কেন বন্ধ হলো, কেন আমাকে জিনা করতে দেয়া হচ্ছে না। ভাই, তোর যে খাম্বাটা আছে না, ওইটা দেখার পর তোর প্রতি মেয়ে আকৃষ্ট হয় না, মেয়ে নিজে থেকে রাজি হয় না, দ্যাটস ওয়াই তুই বিয়ে করছিস। কারো ক্ষেত্রে যদি সেইটা হয়, সে করলে সেটা সেকুলারিজম, আর না করলে সেটা ধর্মের অবমাননা। আই অ্যাকসেপ্ট ইট, সমস্যা নাই। হ্যাঁ, আমি নিজেও এটা মানি যে না, তুমি মানে তোমার চেহারা ভালো আছে, তোমার খাম্বা ভালো আছে, এইটা আছে ওইটা আছে, এটা দেখিয়ে তোমার একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করা খারাপ, আমি এলাও করছি না সেটা। কিন্তু তার মানে এই নয় যে মানে জিনার ক্ষেত্রে যেটা হয় যে দুপক্ষই রাজি থাকে এবং তার যদি আরেকটা বউও থাকে না, মানে পশ্চিমা দেশগুলোতে এটা হয়ে থাকে, তাও কিন্তু তারা চুক্তিবদ্ধভাবে অন্যদের সঙ্গে এভাবে মিলামেশা করে। এটা তাও মেনে নেওয়া যায় যে এখানে অনুমতির একটা বিষয় আছে, এটা সেকুলারিজমের একটা মানে আইন বলা যায়। কিন্তু যখন তুমি ধর্মের কথা বলো, ধর্ম তো ভাই তোমার এভাবে মনে করেন যে তুমি যেভাবে লিখলা যে তোমার বউয়ের কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও, এমনকি আশ্চর্যজনক বিষয়, তার বউ প্রেগনেন্ট অবস্থায় সে বিয়ের আয়োজন করছিল। আশ্চর্যজনক না বিষয়টা? তো চিন্তা করে দেখেন আপনি। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকে, তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললো, সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না। কাশিমি হুজুর নামে একজন, তিনি একটা ম্যারেজ ব্রু খুলে নিয়েছেন, যেখানে মাসনা বিবাহ করানোর জন্য তিনি মানুষকে উৎসাহিত করেন। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা এবং সেই বিবাহকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্লিত করা। স্ত্রী অসুস্থ, খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই। রফিকুল ইসলাম মাদানী
তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কথা হচ্ছে বিভিন্ন মানুষ প্রশ্নবিদ্ধ করছেন যে কিভাবে পারে একজন আলেম এমন কাজ করতে। আপনি মানে ধর্ম দিয়ে বলিয়া উড়িয়ে আপনি যখন এ ধরনের বিচার বিবেচনা করবেন, দেখবেন বিষয়টা জটিল। জিনা বেবিচার থেকে শুরু করে খুন দর্শন সবই নিষিদ্ধ, পতিতালয়ে থাকাও খারাপ, এবং কোনো কারণ ছাড়া দ্বিতীয় বিয়ে করাও খারাপ। সবগুলোকে তুমি খারাপের আওতাভুক্ত করতে হবে। এগুলোকে ভালো বলে না সজ্জিত করার কোনো জায়গা নাই, বুঝছেন? এ ধরনের ফালতু ক্রাইসিস তৈরি করে সমাজের তোমরা অনেক ক্ষতি করছো, এর ভরণ পোষণ দিতে হবে। আরেকটা বিষয় আমার মত আছে, মানলাম আমি ধর্মীয় দিক থেকে আলেমদের মধ্যে এখানে ভিন্ন মত আছে, কিন্তু 1961 সালে এ বিষয়ে জারি হওয়া আইন অনুযায়ী তোমার মানে ইউনিয়ন কর্তৃপক্ষের সিগনেচার লাগবে যদি তুমি দ্বিতীয় বিয়ে করতে চাও। মানে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রথা, মানে আইনি প্রথা। এরপরে মনে করেন প্রথম বউয়ের অনুমতি থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক বিষয়গুলা কিন্তু জাজ করবে যখন কেউ দেশীয়ভাবে বিয়েটা সম্পন্ন করবে, মানে কোর্টের আন্ডারে যদি ম্যারেজটা হয়। তো তারা তো বিয়ে করছে, এবং আমি আশ্চর্যজনকভাবে এটা বুঝতে পাই না যে সে এভাবে একটা জিনিসের পোস্ট করে ফেললো, সেটা মানে গণতান্ত্রিক ব্যক্তিত্বরা বা আইনের লোকরা কি এগুলা দেখে না? এর বিরুদ্ধে কি কেউ মামলা করতে পারে না?